এসো ইলম শিখি, এসো ইলম শিখি, এসো ইলম শিখি, এসো ইলম শিখি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক, অনুষ্ঠান আকীদা ও মতাদর্শে আপনাদের স্বাগতম জানাচ্ছি। এই প্রোগ্রামে আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন ইনশাআল্লাহুল আজিজ। আকীদার সংক্রান্ত অনেকগুলো বিষয় আপনারা অবশ্যই এখান থেকে শিখতে পাবেন। শুরুতে দরুদে পাকের ফজিলত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে আজমত আলিশান হল, زينوا مجالسكم بالصلاة علي فإن صلاتكم علي نور لكم يوم القيامة। তোমাদের মজলিস সমূহকে আমার উপরে দরুদ পাঠের মাধ্যমে সজ্জিত করো, যে তোমাদের আমার উপরে দরুদ পাঠ করা কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আজকে আমাদের যেই বিষয় রয়েছে তা হচ্ছে পবিত্র জায়গাসমূহের সাথে সম্পর্ক ওয়াসিলা ইখতিয়ার করা, অর্থাৎ এমন জায়গা, এমন মকান যেটা আল্লাহর কাছে নৈকট্যপূর্ণ। রব তাবারক ওয়া তাআলা তার বদৌলতে আমাদের দোয়াসমূহ কবুল করবেন। জি হ্যাঁ, আমরা আহলে সুন্নতের দৃষ্টিতে ওয়াসিলা ইখতিয়ার করা, তাওয়াসসুল ইখতিয়ার করা, এটা একেবারে জায়েজ। আর এই সম্পর্ক তাওয়াসসুল বিল আমল বলা হয়ে থাকে। আর একই পদ্ধতিতে তাওয়াসসুল বিল মাকাম, সে জায়গা, সে বিশেষ মকাম যে যার নিসবত আল্লাহর প্রিয় ভাজনদের সাথে রয়েছে, আর আমরা সেই নিসবতের কারণে সেখানে দোয়া প্রার্থনা করি। আমরা সেই নিসবতের কারণে তাকে ওয়াসিলা আল্লাহর বারগাহে পেশ করি। এটা একেবারে জায়েজ আমল। কুরআনে মাজিদ ফুরকানে হামিদে স্পষ্টভাবে আল্লাহ পাক উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো আর ওনার নিকটে পৌঁছার ওয়াসিলা তালাশ করো। আল্লাহকে ভয় করতে হবে, তাকওয়া ইখতিয়ার করতে হবে, আর ওয়াসিলা তালাশ করো। এখানে যে ওয়াসিলার কথা বলা হয়েছে, এতে যেভাবে আমলের ওয়াসিলা রয়েছে, অর্থাৎ ব্যক্তি নেক আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করে, যেমন নামাজ রয়েছে, রোজা রয়েছে, যাকাত রয়েছে, অনুরূপভাবে অন্যান্য আমলে সালেহা সেগুলো করার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করে, কিংবা আল্লাহর বারগাহে ওয়াসিলা পেশ করে থাকেন, চাই সেটা মা বাবার খেদমত হোক, অনুরূপভাবে নিজেকে অনেক ধরনের গুনাহ থেকে বাঁচিয়ে নেওয়া। আর এমন অনেক কারণ রয়েছে, এমন আমল রয়েছে যেগুলোকে ওয়াসিলা বানানো যেতে পারে, আর ব্যক্তির এই আমল করতেও থাকা উচিত। অনুরূপভাবে যেভাবে ওয়াসিলা আমলের রয়েছে, ওয়াসিলা জায়গাসমূহের রয়েছে, আমরা আহলে সুন্নত সেই জায়গাগুলোকেও ওয়াসিলা হিসেবে একেবারে যথাযথভাবে মানি, এবং কুরআন এবং হাদিসের আলোকে এটা একেবারে প্রমাণিত রয়েছে যে একটি জায়গা সেটিও ওয়াসিলা হয়ে যেতে পারে। কেননা আমরা কুরআনে মাজিদ ফুরকানে হামিদ যদি পড়ি, যে মাকামাত রয়েছে, জায়গা রয়েছে, সেগুলোর অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে। ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা মারওয়া এগুলো তো পাহাড়, কিন্তু বলা হয়েছে এগুলো শাআইরুল্লাহ, আল্লাহর নিদর্শন। এগুলো আল্লাহর নিদর্শন। যদি নিসবতের দিকে যাই, তো বিবি হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার দিকে নিসবত, তিনি সেই সাফা মারওয়ার উপরে, পাহাড়ের উপরে, যে কখনো এদিকে যাওয়া কখনো ওইদিকে যাওয়া। আর আজ হুজ্জাজ কেরাম সে আদাকে আদায় করে, উমরাকারীরা সাফা মারওয়ার মধ্যে যে সাই করে, তো তারা সে আদাকে আদায় করতে থাকে। সেখানে দৌড়েছেন সেই সময় বিবি হাজেরা, মহিলা ছিলেন, আল্লাহর একজন নবীর পরিবার, স্ত্রী, একজন নবীর মা, তিনি দৌড়িয়েছেন। কিন্তু আল্লাহ পাক
আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে পুরুষদের জন্য বলেছেন যে পুরুষরা এখানে দৌড়াবে, মহিলাদের জন্য নয়। নারীদের জন্য সেখানে হাঁটতে হবে, সাফা মারুয়া রয়েছে, কিন্তু দৌড়ার যে অবস্থান সেই বিশেষ জায়গার মধ্যে, আর পুরো সাফা মারুয়ার মধ্যে নয়, সেই বিশেষ মেলাইনে আখদারাইনের মধ্যে যেখানে গ্রিন লাইট, সেটা পুরুষদের জন্য। তো আমি বলতে চাচ্ছিলাম এটা পাহাড় ছিল, আর সেই পাহাড়ের নিসবত তার যে সূচনা রয়েছে সেটা বিবি হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে। আর আল্লাহ এটাকে বলছেন যে এটা শায়রুল্লাহ, এটা শায়রুল্লাহ মাকাম, এটা একটি জায়গা আর আল্লাহর নিদর্শন। সুবহানাল্লাহ। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। তো এই যে প্রথম ঘর মানুষদের জন্য ইবাদতের জন্য যেটা বানানো হয়েছে সেটা কোথায়? সেটা মক্কার মধ্যে, সেটা বরকতওয়ালা, আলামিনের জন্য সেখানে হিদায়াত রয়েছে। বলা হয়েছে ফীহি আয়াতুম বাইয়িনাত, তাতে একেবারে উন্মুক্ত নিদর্শন রয়েছে। সেটি কোনটি? মাকামু ইব্রাহিম, মাকামে ইব্রাহিম। এখন এই মাকামে ইব্রাহিম কি? এই মাকামে ইব্রাহিম এটা বিশেষ সেই পাথর যে যার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের পা মুবারক নকশা করা আছে, অর্থাৎ মূলত ছেপে গেছে। আর এই পাথরটি এতটাই মুবারক পাথর যে ইব্রাহিম আলাইহিস সালাম এটার উপর যখন তাশরিফ রাখতেন, আর কাবার নির্মাণ, যখন কাবাকে নির্মাণ করা হয়েছে, কাবায়ে মুআজ্জামাকে, তো তিনি সেই পাথরের উপরে, আর সেই পাথরের মধ্যে এই সুন্দর গুণ ছিল যেটা উপরেও যেত এবং নিচেও আসত। অর্থাৎ যখন ওনার ইচ্ছে হতো যে সেই পাথরগুলো উপরের দিকে রাখবে, দেওয়াল, কাবার যে দেওয়াল রয়েছে তার উপরে পাথর রাখবেন, তো এই পাথরও উঁচু হয়ে যেত। আর যখন তিনি ইচ্ছে করতেন নিচে আসার জন্য, তো এই পাথর নিচে চলে আসতো, এই পাথরও নিচে চলে আসতো। এটা সেই জায়গা মাকাম ইব্রাহিম যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পা নকশা হয়েছিল। এখন এই পরিপূর্ণ হেরেম আল্লাহর ওই হেরেম, কিন্তু কি বলা হয়েছে? ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, যে ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়ানোর জায়গাকে মুসাল্লা বানিয়ে নাও, মানে নামাজের জায়গা। এখন আপনারা একটু দৃষ্টি দিন দর্শকবৃন্দ, নামাজ তো নামাজ, যেখানে পড়েন হেরেমের মধ্যে সওয়াব আর সওয়াব, কিন্তু উলামাগণ কিতাবের মধ্যে এই মাসালা লিখেছেন যে তাওয়াফের পরে যে নামাজ পড়তে হবে, তো সেটা মাকামে ইব্রাহিমকে মুসাল্লা বানিয়ে, মাকামে ইব্রাহিমকে মুসাল্লা অর্থাৎ নামাজ সেখানে পড়বে, সেটা মুসাল্লা বানিয়ে নিন। যদি সাধারণভাবে আজকাল অনেক ভিড় হয় যেখানে সকলের জন্য সম্ভব হয় না, তো ঠিক আছে, তার কাছ থেকে আরও দূরে কিংবা পুরো হেরেমের মধ্যে যেখানে ইচ্ছা নামাজ পড়ে নিন। কিন্তু এখানে কথা নিসবতের হচ্ছে, আর কুরআন সেটাকে বর্ণনা করছেন, আল্লাহ বর্ণনা করছেন যে মকামে ইব্রাহিমকে নামাজের জায়গা বানাও। নামাজ তো আল্লাহর জন্য, নামাজ আল্লাহর জন্য, কিন্তু সিজদা করার হুকুম কোথায় দেওয়া হচ্ছে? যেখানে আল্লাহর প্রিয় খলিল ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের নকশা, যেখানে ওনার পায়ের নকশা, সেখানে হুকুম দেওয়া হচ্ছে যে সিজদা সেখানে করো। সুবহানাল্লাহ। তো এটা কি ছিল? এটাও একটি নিসবতপূর্ণ সেই জায়গা যার গুরুত্বের ব্যাপারে কুরআনে পাক বর্ণনা করেছেন, কুরআন বর্ণনা করে দিয়েছেন। তো আমি আরজ করছিলাম আল্লাহ ওয়ালাদের সাথে যে বিষয়গুলোর নিসবত থাকে সেটা মুবারক বস্তু হয়ে যায়, তার মাধ্যমে এখন মানুষ আল্লাহর নৈকট্য অর্জন করেন। আর সেই জায়গাসমূহের মধ্যে গিয়ে ব্যক্তি এই মতাদর্শ, এই চিন্তার সাথে, আকীদার সাথে দোয়া করে, হে আল্লাহ, এর বরকতে আপনি আমার দোয়াসমূহ কবুল করুন। তো নিসবত প্রিয়দের সাথে, নিসবত প্রিয়দের সাথে কুরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে স্পষ্টভাবে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম ওনার ঘটনা বর্ণিত হয়েছে। তিনি সন্তানের জন্য দোয়া করতেন, হে আল্লাহ পুত্র দান করুন, পুত্র দান করুন, কিন্তু লম্বা সময় চলে গেছে, এমনকি তিনি বৃদ্ধ বয়সে উপনীত হলেন। তিনি পুত্র সন্তানের জন্য দোয়া করতে করতে বৃদ্ধ বয়সে উপনীত হয়ে গেলেন। তো যখন তিনি বৃদ্ধ বয়সে উপনীত হলেন, এখন বিষয়টি এমন হলো যে উনার লালন পালনে বিবি মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার পরিচালনায় ছিলেন। আর সেই সময় উনার শৈশবকাল ছিল তখনও। আর যখন তিনি উনার সেই হুজরা অর্থাৎ মিহরাবের মধ্যে যেতেন, তো আশ্চর্যজনক ঘটনা দেখলেন যে উনার মেহরাবের মধ্যে ফল রয়েছে, মেওয়া রয়েছে, আর সেই ফল ছিল যেগুলো বেমৌসুমি,
শীতকালে গরমকালের ফল মজুদ আর গরমকালে শীতকালের ফল মজুদ। তিনি আশ্চর্য হতেন আর জিজ্ঞেস করতেন, ওনার কাছে প্রশ্নও করতেন। কুরআন এটা বর্ণনা করেছেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। বলেন যে যখনই তিনি সেই মিহরাবের মধ্যে যেতেন তখনই তিনি সেখানে রিজিক পেতেন, নতুন ফল পেতেন, রিজিক পেতেন। তো এই ফল দেখে তিনি বললেন যে ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা, হে মরিয়ম কোত্থেকে এগুলো? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, তিনি বললেন এগুলো আল্লাহর পক্ষ থেকে। বিবি মরিয়ম বললেন এগুলো আল্লাহর পক্ষ থেকে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে ইচ্ছা বেহিসাবে তাকে দান করেন, অসংখ্য রিজিক তাকে দান করেন। উলামাগণ লিখেছেন যে যেই জায়গায় বেমৌসুমী ফল ছিল তিনিও দাঁড়িয়ে সেখানে যে হয়তো আমার সন্তান হওয়ার সেই বয়স নেই, স্ত্রীও বার্ধক্যে উপনীত হয়েছেন, আমারও বার্ধক্য, কিন্তু সেই জায়গার কারণে যে সেটা আল্লাহর বারগাহে মেহরাব আর সেই নামাজের জায়গা এতটা মুবারক জায়গা যে যেখানে বেমৌসুমী ফল আর মেওয়াসমূহ আল্লাহ পাক আল্লাহ দান করেন, তো নিঃসন্দেহে এগুলো জান্নাত থেকে আসে। তো তিনি সেখানেই দোয়া করলেন। কুরআন এটাকে একেবারে নিয়ম অনুসারে বর্ণনা করেছেন, হুনালিকা দা জাকারিয়া রাব্বাহ, সেইখানে দাঁড়িয়ে দোয়া করেছেন জাকারিয়া আলাইহিস সালাম, ডেকেছেন আপন রবকে। আর আল্লাহ রাব্বুল আলামিনের বারগাহে যেহেতু দোয়া করেছেন, ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ, তিনি দোয়া করলেন, হে আল্লাহ আমাকে পবিত্র সন্তান দান করুন, নিঃসন্দেহে আপনি দোয়া শুনেন এবং দোয়াসমূহ কবুল করেন, আমাকে পবিত্র সন্তান দান করুন। সুবহানাল্লাহ। فنادته الملائكة وهو قائم يصلي في المحراب أن الله يبشرك بيحيى, বলেছেন যে এখন আল্লাহ হুকুম দিয়ে দিয়েছেন আর ফেরেশতারা নাজিল হয়ে গেছে আর ডাক দিলেন। তিনি মিহরাবের মধ্যে নামাজ পড়ছিলেন, দাঁড়ানো অবস্থায় ছিলেন। তো ফেরেশতারা সুসংবাদ দিলেন যে আল্লাহ আপনাকে সুসংবাদ দিচ্ছেন, অর্থাৎ সেটা পুত্র হবে, তার নাম ইয়াহিয়াও হবে, অর্থাৎ আল্লাহ সন্তানের নামও নির্ধারণ করে দিয়েছেন আর সে সন্তানকে নবীও বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এ ব্যাপারে উলামাগণ লিখেছেন, এই আয়াতে মুবারকার ব্যাপারে লিখেছেন যে যেই জায়গায় কারো দোয়া কবুল হয়েছে সেটাও মকামে মকবুলিয়াত, সেটাও মকবুল জায়গা, সেখানে দোয়া কবুল হবে আর সেটাও আল্লাহর বারগাহে ওসিলা হয়ে যাবে। আর বললেন যে মেহরাবে মরিয়ম সেটাও আল্লাহর বারগাহে এমন জায়গা যে সেই ওসিলাই দোয়া করা হচ্ছে, সেই ওসিলাই দোয়া প্রার্থনা করা হচ্ছে, আল্লাহ সেটাও কবুল করেন। জাকারিয়া আলাইহিস সালাম সেখানে দোয়া করলেন, তিনি সে দোয়া করেছেন, ওনার সে দোয়া কবুল হয়েছে। তো বললেন যে আল্লাহর যখন কোনো নেক বান্দা আর সে ওয়ালিগণ ওনারা যেখানে ইবাদত করেন সেটাও নৈকট্যপূর্ণ জায়গা হয়ে যায়। তো যেখানে আল্লাহর প্রিয় বান্দাগণ আরাম করছেন, নবী, সাহাবা, আহলে বাইত, আউলিয়াগণ যেখানে তারা আরাম করছেন, তো সেই জায়গা কেননা আল্লাহর বারগাহে মকবুল জায়গা হবে। তো এখানে সেটা এখানে বর্ণনা করেছেন। তো দর্শকবৃন্দ, এটা হচ্ছে তাওয়াসসুল, এটা ওয়াসিলা। সেই জায়গা থেকে ওয়াসিলা তালাশ করতে গিয়ে ওয়াসিলা নিয়ে যে সেখানে দাঁড়িয়ে দোয়া করেছেন। না হয় মসজিদ আকসা, তো উনার তো সমস্ত খিদমত এবং সমস্ত বিষয় করেছেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম, কিন্তু আল্লাহর এই ইচ্ছা আর আল্লাহর মর্জি যেখানে দোয়া কবুল করেছেন। সুবহানাল্লাহ। তো মকামের ওসিলা সেটা এই আয়াতে মুবারকার মধ্যেও প্রমাণিত হয়েছে। তো এই জায়গার মধ্যে দোয়া কবুল হচ্ছে। আসুন আমি আপনাদেরকে অন্য একটি জায়গা, কুরআন যেটা বর্ণনা করেছেন আমাদের খুদ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুবারক রোজা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে মুবারকার মধ্যে ওনার রাতে আকদাস আর হুজুরের দুনিয়া থেকে পর্দা করার পরে হুজুরের মুবারক রওজা, এখান থেকে ওয়াসিলা নেওয়া হয়েছে, অনেকভাবে ওয়াসিলা নেওয়া হয়েছে। আর সবচাইতে বড় ওয়াসিলা সরকারের কাছে শাফাআত প্রার্থনা করেন, সে দরবারে গেলে সেখানে হাজির হলে আর আল্লাহ পাকের পক্ষ থেকে সুসংবাদ রয়েছে যে আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। যদি মানুষ নিজের উপরে জুলুম করে আর হে মাহবুব আপনার নিকট চলে আসে
আর এখানে সে কি করবে? আল্লাহর কাছে ক্ষমা চায়, রাসূলও সুপারিশ করেন, তার জন্য ইস্তিগফার করেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, তো অবশ্যই পাবেন আল্লাহকে কি? তাওবা কবুলকারী এবং অনুগ্রহকারী। তো মুবারক রওজার মধ্যেই চলে আসুন। হায়াতে জিন্দেগির মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসা, আর আসতেন, তিনি সুপারিশ করতেন, গুনাহ মাফ হয়ে যেত, ক্ষমা হয়ে যেত। আর যখন তিনি দুনিয়া থেকে পর্দা করে ফেললেন, বিশাল করলেন, কথা এটাই বলছিলাম যে অতঃপর এই সম্পর্কটা কেউ ছিন্ন করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা করে নিয়েছেন। তিনি উনার কবর মুবারক মাজার শরীফ, আর সেই সময় একজন বেদিন আসলেন এবং এসে আরজ করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কোরআন পড়িয়েছেন, আমরা পড়েছি, আপনি কোরআন বুঝিয়েছেন, শিখিয়েছেন, আমরা শিখেছি। এই কোরআনে এটা রয়েছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, যে মানুষ যদি আপন প্রাণের উপরে জুলুম করে বসে, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে চলে আসে। এই সময় সে আরবি কোথায়? তিনি মাজারেপুর আনোয়ার কবর শরীফের পাশে রয়েছেন। আর মূলত তিনি বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো হাজির হয়েছি, আমি উপস্থিত হয়েছি। কবরের মাটি আপন মাথায় লাগালেন সেই বেদুইন, আর সে আরজ করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার জন্য সুপারিশ করুন, আপনি আমার জন্য সুপারিশ করুন। রবের ওয়াদা হচ্ছে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, আল্লাহকে তওবা কবুলকারী এবং রহমকারী হিসেবে পাবেন। আর এমনটাই হলো। সুবহানাল্লাহ, মুবারক। কবর থেকে আওয়াজ আসতে লাগলো, হে আরবি যাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ ক্ষমা করেছেন। আজকেও গেলে দর্শকবৃন্দ তো এই চিন্তার সাথে যান যে আমি বারেগাহে রিসালাতে হাজির হচ্ছি, হুজুর আমার জন্য শফি, আমার জন্য তিনি সুপারিশ করবেন, ইস্তিগফার আমার জন্য করবেন। এটা উম্মতের জন্য মেরাজ যে বারেগাহে রিসালাতে হাজির হচ্ছেন আর হুজুরের কাছ থেকে শাফাতের ভিক্ষা চাইছেন। সুবহানাল্লাহ। তো হুজুর আলাইহিস সালামের মুবারক রওজা এটা নিজেই এটা সম্পর্কের একটি জায়গা, এটা ওয়াসিলার জায়গা। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কেউ বলল যে ক্ষেত রয়েছে, বৃষ্টি নেই, মানুষ বৃষ্টির জন্য হাহাকার করছে, তো তিনি কি বলেছিলেন? যে আমি আরজ করছি বিশাল শরীফের পরে। তো তিনি আরজ করলেন, হুজুর আলাইহিস সালাম যেই কামরায় হুজরায় আরাম করছেন, যেই কবর রয়েছে ওনার কবরে মুবারক, তো তার উপরে যে ছাদ রয়েছে, সে সময় এই ধরনের কোনো মজবুত ছাদ ছিল না, বরং লাকড়ি, গাছপালা, পাতা এ ধরনের বস্তু রেখে ছাদ বানানো হতো। বলা হলে সেখান থেকে কিছু লাকড়ি, কিছু গাছের কাণ্ডকে সরিয়ে দাও, এমনকি আসমান সরাসরি কবরে মুবারককে দেখতে পাবে। অর্থাৎ আসমান এবং কবরের মাঝখানে কোনো বস্তুকে হায়েল করো না। তো এই পদ্ধতি অবলম্বন করা হলো, আর যখনই এটা করল বৃষ্টি নসিব হলো। সুবহানাল্লাহ। আর রওজায়ে রাসূলের সাথে এই সম্পর্ক এটির একটি উদাহরণ নয় কিংবা একটি রেওয়ায়েত নয়, বরং এমন অনেক রেওয়ায়াত। হযরতে বিলাল বিন হারিস মুযনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন যুগ ছিল, তো সেই সময়ে এই অবস্থা ছিল, বললেন, অর্থাৎ যে পানি নেই, পানি না থাকার কারণে তিনি বললেন গিয়ে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ রওজায় আসলেন আর রওজায় এসে বলতে লাগলেন যে আপনার উম্মত পানি না থাকার কারণে কষ্টে রয়েছেন, ধ্বংস যেন হয়ে না যায়, ভয় রয়েছে, আপনি উম্মতের জন্য বৃষ্টির দোয়া করুন। এভাবেও বলা, দর্শকবৃন্দ, এটা এক ধরনের ওয়াসিলা। আপনি বলে দিন, আপনি আল্লাহর বারগাহে প্রার্থনা করুন। সুবহানাল্লাহ। তো ওনার স্বপ্নের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন এবং বৃষ্টির সুসংবাদ দিলেন, বৃষ্টির সুসংবাদ শোনালেন যে বৃষ্টি হবে, পানি পাবে, বৃষ্টি হবে। আর এমনটাই হলো। অনুরূপভাবে হযরতে আবু জাফর মনসুর বাদশাহ মদিনায়ে মুনাওয়ারার মধ্যে ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ওনার সাথে আলোচনা হচ্ছিল, অনেক লম্বা সময় ধরে আলোচনা হলো। অতঃপর পরবর্তীতে ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছ থেকে জিজ্ঞেস করতে লাগলেন যে আমাকে দোয়া কিবলার দিকে ফিরে করতে হবে নাকি হুজুরের রওজার দিকে ফিরে? তো তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম মালিক, কোটি মালিকি মাযহাবের অনুসারীদের ইমাম, মালিকি ফিকহের ইমাম, ইমাম মালিক বলতে লাগলেন যে আপনি এই রওজার দিকে ফিরে দোয়া করুন। বললেন, তোমার জন্য ওয়াসিলা হবে যেভাবে জাদ্দে আমজাদ অর্থাৎ আদম আলাইহিস সালামের জন্য ওয়াসিলা হয়েছিলেন। তো আবু জাফর মনসুর বাদশাহ বলতে লাগলেন, ওনার রওজার দিকে ফিরে দোয়া করুন, তিনি ওয়াসিলা তোমাদের জন্য।
তো দর্শকবৃন্দ, যেইভাবে আমলেরও ওয়াসিলা রয়েছে সেটাও ঠিক আছে, অনুরূপভাবে জায়গাসমূহের ওয়াসিলা এমন জায়গা যেগুলোকে আল্লাহর বারগাহে ওয়াসিলা পেশ করা। আর আমরা যেভাবে মাজারাতের মধ্যে, আম্বিয়াগণের মাজারের মধ্যে, সাহাবা, আহলে বাইত এবং ইনাদের মাজার শরীফের মধ্যে গিয়ে ওয়াসিলা ইখতিয়ার করি, দিতে পারেন একমাত্র আল্লাহর জাত। আল্লাহ না চাইলে একটি কণাও এদিক থেকে সেদিক হতে পারবে না, যদি আল্লাহ না চান। কিন্তু এই কল্পনা, এই আকিদা এবং এই মতাদর্শ নিয়ে আউলিয়া আল্লাহদের মাজারাতের মধ্যে, আম্বিয়াগণের মাজারের মধ্যে যারা যাবেন, তো এই আকিদা রাখতে হবে দেওয়ার জাত একমাত্র আল্লাহ। আমি এখানে চলে এসেছি, তিনি আল্লাহর বারগাহে আমার জন্য ওয়াসিলা হয়ে যাবেন, তিনি আমার জন্য দোয়া প্রার্থনা করবেন। ওনার এই মুবারক মাজার আর মুবারক জায়গার সাদকায় আল্লাহ আমার গুনাহসমূহ ক্ষমা করে দিন। তো এটা ওয়াসিলা। তো জায়গারও ওয়াসিলা রয়েছে। কুরআন তাবুতে সাকিনার আলোচনা করেছেন, সেই বস্তুসমূহের যা নবীগণ ব্যবহার করেছিলেন সেগুলোকেও বনী ইসরায়েলগণ ওয়াসিলা করে আল্লাহর বারগাহে দোয়া করতেন। আর এভাবে চলতে থাকলে অনেক ঘটনা এমন রয়েছে, আর রেওয়ায়েতের উপরে রেওয়ায়েত রয়েছে যে কে কোন জায়গায় গিয়ে ওয়াসিলা ইখতিয়ার করেছেন। সংক্ষেপ হচ্ছে এইটাই দর্শকবৃন্দ, যে ওয়াসিলা হোক জাতের ইখতিয়ার করা হোক, আমলের করা হোক, কোনো জায়গা কিংবা মকামের করা হোক, সে ওয়াসিলা একেবারে জায়েজ রয়েছে, সেই ওয়াসিলা ইখতিয়ার করা জায়েজ। আজকের এই টপিক এবং আলোচ্য বিষয়ে আমরা বিশেষ জায়গার ব্যাপারে আলোচনা শুনেছি, কিন্তু এটা শুধুমাত্র আমরা কয়েকটি জায়গার ব্যাপারে আলোচনা করেছি। ইনশাআল্লাহ পরবর্তী প্রোগ্রামে আমরা আরও এটার সাথে সংযুক্ত আরও যে বিষয় রয়েছে, যে কোথায় কোথায় ওয়াসিলা কিভাবে কোন কোন বস্তুর সাথে ইখতিয়ার করা যেতে পারে, আর আল্লাহ ওয়ালাদের সাথে নিসবত রাখার যে বস্তু রয়েছে সেগুলোর বরকত কেমন হয়ে থাকে, আর সেগুলো দ্বারা কি ফায়দা অর্জিত হয়। আল্লাহ পাক আমাদের সকলকে আকাইদা আহলে সুন্নতের উপরে ইস্তিকামত দান করুন। আমাদের বুজুর্গগণ যে আকিদা বর্ণনা করেছেন সেগুলো এমনিতেই বর্ণনা করেননি, এগুলো সেই সমস্ত আকিদা যা হযরতে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের আকিদা। এগুলো সেই আকিদা যেগুলো আহলে বাইতে আতহারের মধ্যে যে আকিদা ছিল, আর সেটাই চলতে 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 আজ আলহামদুলিল্লাহ আমরা আহলে সুন্নতের নিয়ম অনুসারে সেই আকিদা প্রতিষ্ঠিত। আল্লাহ আমাদেরকে তার উপর ইস্তিকামত দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এসো ইলম শিখি, এসো ইলম শিখি, এসো ইলম শিখি, এসো ইলম শিখি।